একবার এবার চাইছিলাম টমেটো বুনছে সব বাদ বড় ক্ষেত করি নাই খালি একটু টমেটো ক্ষেত বুনছি আমও না মাটি নাই সব বালু দিব আপনি খিচুড়ি রাইন্দা আবার দাওয়াত করে খাওয়াবেন ওরে বাবা বিশাল তো এই মুলাই সালাদ খেতে পারবেন মুলা দিয়ে এই মুলাই বুঝছেন এই মুলাটা দেখে হেই মনে বললো যে সন্তাসের মুখ থেকে বাইচে গেছি বিশাল এই মুলা দেখিয়া মাশাআল্লাহ আমার গাড়িতে তো ফিতা আছে আমি তাহলে ফিতা দিয়ে মাইপলে এটা এই ঠাকুরদা তিনটা দিছি বেশি দিন হইছে এটা একটা বাঁধাকপি নিয়ে আসি 1 ফিট না 1 ফিটের বেশি দেখি মাপতো দেখি আর হাত দিয়া ওইটা বেশি আরে 1.5 ফিট আছে ওইটা বড় 1.5 ফিট কই দেখি মাপতো দেখি মাপলাম 1.5 ফিট আছে বাবা 1.5 ফিট মালা এই বালির মধ্যে হ্যাঁ প্রথম তো কিছুই হইতো না চাষ করতে করতে পাতা পইচা সার হইছে গোবর দেওয়া হইছে অনেক গোবর কিনে আইনা দিছি এইজন্যই ওই যে কাছে নি গোবর কিনে এনে নিয়ে যা তোরা নিয়ে যা এই আপনি গেলে আমরা যাম তোমার আগে যাওয়া লাগবে তারপর না তোমার পিছে আমরা পিছে থাকব কার বাড়িতে ঠাকুরদাস বাড়িতে না আমার বিয়ে বাড়ি যে সময় নিব হেরা একলাই আর বের যা একটা বড় পাইছি হ্যাঁ তাই কাটবার দরকার নেই কালকে সাইড নিলাম কালকে নিছি বাচ্চা এক বোঝা এটা পাতা ছেঁড়ার দরকার নেই পাতা নিয়ে যাবো এটা সৌন্দর্য আর দেখার সৌন্দর্য হ্যাঁ পাতা গন্ধে শিখিয়া নাই হ্যাঁ কি কবি দেব আমাদের হয়তো বইতে 77 নাই না 77 যেটি এই যেটি 77 ছাড়ে দিলাম 77 এই মুলার জাত 77 না কপি মুলা হলো এই মুলা গলে দিন পড়লো সারে তিন মুলা হ্যাঁ একটু বইতে শাক দেন আর এটা পাতা কাটার দরকার নেই এমনি হ্যাঁ সুন্দর দেখা যায় পাকা পাতা ফেলে দিই হ্যাঁ গোড়ার গুলো আছে চার ছেলে তো ইয়ে পড়তাছে চাকরির কথা এই গরুর পালবার কন গরু পালবো বাগান করবো এই বেশি চাকরি করে অন্যের অধীনে আমি এই যে ছবি তুলে নিয়ে যেতেছি আমি এগুলো দেখে দেখে শিখুম এই যে এগুলা মানুষ আমার অফিসের লোককে বললো যে বালির মধ্যে এত বড় মূলা হয় আর আমার এনে সব ফ্রি গাছই হয় না তেমন এটা যত্ন যে কত সুন্দর সুন্দর টমেটো হয়েছে বগুড়ায় আপনি এনে গাই গরু পালতে কন এই যে এনকার যে ঘাস ঘুষ আছে এটি দিয়ে তো 2টা গাই পালা যায় আমি একটা গাই পালি বিশ্বাস করবেন অন্য বাড়িতে পালি এক গায়ে এই 25 কেজি দুধ হয় প্রথম বিয়ানে এখন নামছে এখন 18-19 এরকম এনকার যেডি ঘাস আছে এটার সাথে খের মিশিয়ে আর কিছু যে ফিড খাওয়াইলে 20 কেজির উপরে দুধ এই যে ফিড আমরা কিন্তু গরু খাওয়াই না আরে ফিড কি ফিডের মধ্যে কি ধান আছে গম আছে ভুট্টা আছে এগুলাই তো কেমিক্যাল দিলে ওই যে দেখেন কেমিক্যাল দিবে কে তুমি ফিড বানাইবা কেমিক্যাল তো ফিডের মধ্যে যারা বাজারে কিনে এটার মধ্যে কেমিক্যাল আছেই কেমিক্যাল ছাড়া হয় না কেমিক্যাল দিও না 10 পদের মিশায় খাওয়া ওইটাই ফিড ধান গম ভুট্টা খৈল লবণ ফুলকপি এইদিকে বইটা শাক আছে ওটা কি বইটা শাক না এদিকে খেত বলছে নাকি জঙ্গলের মধ্যে হচ্ছে সকালবেলার গরম ভাত সুন্দর মূলা হয়েছে ফুলকপি তো ভালো এগুলো তো তোলা দিচ্ছে বিশাল বিশাল মূলা বইটা শাক তুলতেছে
দাদা এই যে নামি টমেটো বুনলা, এটাতে কি দাম পাইবা? ফিতা কি আরো দিবা এটার উপরে? অনেক তো 3টা ফিতা দিছ যেরকম। ওইটা বুঝা, ওইটা বুঝা দিবা আর কি না? এই খেতে কি বইতে শাক ছিটা ছিল নাকি এমনি হয়েছে? ও ও এই যে বাতরের মধ্যে হয়েছে। হ্যাঁ খেত ভরাই থাকে স্যার, আমি কোদাল দিয়ে খুবই নষ্ট করে দিই। এটা যন্ত্র নয় নাকি? হ্যাঁ, এগুলো তো আগাছা না, কেন এগুলো বেচা পারো না নাকি? এগুলো বেচলে পুষাবো না? পিছলে রাখলে স্যার খেত হবে না, আবার এই কপি খেত নষ্ট হয়ে যাবে। ও একেবারে এটা বিষ ছাড়া নাকি? হ্যাঁ, এক ফোঁটা বিষও দিনি। এই যেটা বুনছি আমি প্রতি একদিনও বিষ দিনি। নাকি বিষ দিলেও ওইটার গায়ে ওই নিয়তে বিষ দাও না আর কি? কোনটায়? এত দিও না, পরে এগুলো তো এটি দিয়ে দিই, গোড়া কাইটে দিবে না নাকি মাটি? কেটে দিই, হ্যাঁ, কাইটে দিবে ভাই তোমার। পানি দিয়ে কেটে দিই। তো নিজেদের কেনা জমির বইতে শাক দিলাম, আলহামদুলিল্লাহ।